মধ্যপ্রাচ্যে ইরান ইসরায়েল সংঘাতের আড়ালে নীরবে এক বড় ভূ রাজনৈতিক পরিবর্তন ঘটে গেছে, যেখানে প্রধান খেলোয়াড় হিসাবে আবির্ভূত হয়েছে পাকিস্তান। কেবল একটি মুসলিম রাষ্ট্র নয়, বরং দক্ষ মধ্যস্থতাকারী হিসাবে পাকিস্তানের অস্বাভাবিক সক্রিয়তা ইসরায়েলের গ্রেটার ইসরায়েল বা বৃহত্তর পরিকল্পনাকে বড় ধরনের একটি ধাক্কা দিয়েছে। পর্দার আড়ালে এই কূটনীতি একদিকে যেমন মধ্যপ্রাচ্যকে একটি পূর্ণাঙ্গ আঞ্চলিক যুদ্ধের হাত থেকে রক্ষা করেছে, অন্যদিকে ওয়াশিংটন ও তেল আবিবের সম্পর্কে তৈরি হয়েছে নজরবিহীন টানাপোড়েন। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দীর্ঘদিনের লক্ষ্য ছিল ইরানকে কোণঠাসা করে তাদের পারমাণবিক ও সামরিক অবকাঠামো ধ্বংস করে দেয়া। এর মাধ্যমে লেবাননের হিজবুল্লাহ, ইয়েমেনের হুতি সহ মধ্যপ্রাচ্যে ইরানের প্রভাব বলয় গুড়িয়ে দিয়ে নিজেদেরকে একচেটিয়া আধিপত্য প্রতিষ্ঠার স্বপ্ন দেখেছিল তেল আবিব। এই লক্ষ্য পূরণে মার্কিন যুক্তরাষ্ট্রকে সরাসরি যুদ্ধে জড়ানোর প্রবল চেষ্টা করেন নেতানিয়াহু, কিন্তু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৈশ্বিক অর্থনীতি ও জ্বালানি বাজারের অস্থিতিশীলতার কথা বিবেচনা করে আঞ্চলিক দীর্ঘস্থায়ী যুদ্ধের বিপক্ষে অবস্থান গ্রহণ করেন। ফলে হোয়াইট হাউস এবং তেল আবিব কৌশলগতভাবে দুই মেরুতে অবস্থান নেয়, যা ইসরায়েলের মূল পরিকল্পনা বাস্তবায়নে বড় বাধা হয়ে ওঠে। সংঘাত যখন চরম পর্যায়ে, ঠিক তখন দৃশ্যপটে আসে পাকিস্তান। কাতার ও ওমানকে সঙ্গে নিয়ে ইসলামাবাদ ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে সরাসরি সংঘাত এড়াতে এবং যুদ্ধবিরতি নিশ্চিতে ব্যাপক তৎপরতা শুরু করে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এবং সেনাপ্রধান ফিল্ড মার্শাল ওসিম মুনির মার্কিন প্রশাসনের সঙ্গে অস্বাভাবিক মাত্রায় যোগাযোগ বজায় রাখেন, যা খোদ মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সও স্বীকার করেছেন। ওয়াশিংটন, রিয়াদ, দোহা এবং তেহরানের মধ্যে সফল যোগাযোগের এই সেতু বন্ধন ইসরায়েলের জন্য এক চরম অস্বস্তিকর পরিস্থিতির কারণ হয়ে দাঁড়ায়। কেননা ইরান যদি আন্তর্জাতিকভাবে বিচ্ছিন্ন না থাকে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের সম্পর্কের উন্নতি ঘটে, তবে মধ্যপ্রাচ্যের সংঘাত জিয়ে রাখা ইসরায়েলের পক্ষে কখনো সম্ভব হবে না, এবং এতে করে ইসরায়েলি কৌশল কার্যত একেবারে অকার্য হয়ে পড়বে। ইসরায়েলের উদ্বেগের আগুনে নতুন করে ঘি ঢেলেছে গত 2025 সালের 17 সেপ্টেম্বর স্বাক্ষরিত রিয়াদ ইসলামাবাদ ঐতিহাসিক প্রতিরক্ষা চুক্তি। এই চুক্তির ফলে বিশ্বের একমাত্র মুসলিম পারমাণবিক শক্তিধর দেশ পাকিস্তানের নিরাপত্তা বলয়ের আওতায় চলে এসেছে সৌদি আরব। পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রীর ঘোষণা অনুযায়ী সৌদি আরবের সুরক্ষায় পাকিস্তান তাদের পারমাণবিক সক্ষমতাও ব্যবহারে পিছপা হবে না। ইরান সৌদি সম্পর্ক স্বাভাবিক হওয়ার পর পাকিস্তানের এই শক্তিশালী অন্তর্ভুক্তি মধ্যপ্রাচ্যে এমন এক নতুন নিরাপত্তা কাঠামো তৈরি করে দিয়েছে, যা ইসরায়েলের জন্য চিরস্থায়ী সংঘাতের রাজনীতি সম্পূর্ণ স্টপ বা বন্ধ করে দিয়েছে। পাকিস্তানের পারমাণবিক সক্ষমতা এবং সামরিক প্রভাব নিয়ে ইসরায়েলের গোয়েন্দা মহলে আগে থেকেই গভীর উদ্বেগ প্রকাশ করে আসছে। এর মধ্যে সুইজারল্যান্ডের লুসানে অনুষ্ঠিত এক কূটনৈতিক বৈঠকে পাকিস্তানের সেনাপ্রধান ওসিম মুনিরকে লক্ষ্য করে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের একটি গোপন হত্যা চেষ্টার পরিকল্পনার চাঞ্চল্যকর খবর সামনে আসে। যদিও ইসলামাবাদ আনুষ্ঠানিকভাবে এই দাবি প্রত্যাখ্যান করে এসেছে, তবে মধ্যপ্রাচ্যে পাকিস্তানের বর্তমান শক্তিশালী কূটনৈতিক ভূমিকার কারণে এই ব্যাপক জল্পনার জন্ম হয়েছে। সব মিলিয়ে সংঘাতের বদলে কূটনৈতিক টেবিলে শান্তির পথ সুগম করে পাকিস্তান প্রমাণ করেছে যে ভূ রাজনীতির ময়দানে তারা এখন ইসরায়েলের অন্যতম বড় এক কৌশলগত বাধা। তো এভাবেই পাকিস্তান আন্তর্জাতিক কূটনীতি এবং ভূ রাজনীতিতে নতুন করে একেবারে সফলভাবে আবির্ভূত হয়েছে। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।